হাত ভাঙা জবাব দেবে নাসরুম বিনাল্লাহ ফাতুল করিম অবশ্যই নবী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা পানিতে নৌকা ভাসালেন, জমিতে লাঙল চালালেন, খেতে ধান লাগালেন। এখন তো আপনারা সবাই ক্লান্ত। এবার হাত পাখায় ভোট দিয়ে, হাত পাখার বাতাস দিয়ে হৃদয়টা ঠান্ডা করেন। এই মর্মে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান সাহেব। হাফেজ মিজানুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা থাকা কর্তৃক আয়োজিত আজকের এই জনসমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ইসলামী হুকুমতের অতন্ত্র প্রহরী, আমার সামনে উপবিষ্ট আছেন ইসলামী হুকুমতের অন্যতম পিপাসু রাজনৈতিক ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী এবং আমার সহযোদ্ধাবৃন্দ। আমি আপনাদের কাছে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আমাদের এই বাংলাদেশে অন্তত ৩.৫ লক্ষ মসজিদ আছে। তার মানে কমসে কম ৩.৫ লক্ষ ইমাম আছে, যিনি কোরআন সুন্নাহ মোতাবেক ইমামতি করে থাকেন। ঠিক তেমনি ভাবে বাংলাদেশে কয়েক লক্ষ মাদ্রাসা আছে যারা কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে থাকে। বাংলাদেশে তাবলীগ জামাতের লক্ষ লক্ষ ভাইরা আছেন এবং বাংলাদেশে অসংখ্য পীর মুরিদেরা আছেন। প্রত্যেকে আমরা ইসলামের দাওয়াত দিয়ে থাকি, প্রত্যেকে আমরা নামাজ রোজা হজ যাকাতের দাওয়াত দিয়ে থাকি। অথচ তারপরেও আমাদের এই দেশে যেখানে ৯২% মুসলমান হওয়া সত্ত্বেও কোরআনের হুকুমত আমরা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছি। তার কারণ একটাই, কোরআনের হুকুমত প্রতিষ্ঠার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, যেমন আমি যদি একটা তেঁতুল গাছ লাগিয়ে থাকি আর যদি নিচে বসে রাখি কখন এই তেঁতুল গাছ থেকে আপেল পড়বে, তাহলে আমরা বোকার রাজ্যে বেশি আছি। কারণ আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করতে হলে যারা কোরআনের হুকুমতের খেলাফ করতেছে, যাদের অবস্থান তৃণমূল পর্যায়ে ওয়ার্ড কমিটিবদ্ধ অবস্থান করছে এবং কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এমন এক মহম্মদী দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেবকে সমর্থন জানিয়ে যদি আমরা রাজনীতির অঙ্গনে ঝাঁপিয়ে পড়তে পারি, হাত পাকায় ভোট দিতে পারি, আমার বিশ্বাস আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য কাউ ক্ষেপণ করতে হবে না। কারণ কোরআনের হুকুমত যদি প্রতিষ্ঠা করতে হয়, হক দলকে সমর্থন করার বিকল্প নাই। যে দলের অবস্থান, একজন কৃষক, একজন নাবিদ, একটা ধোপা, এক কলেজ ছাত্র এবং ব্যবসায়ীগণ সহ হিন্দু, বৃদ্ধ, খ্রিস্টান যারা আমাদের এই দলের সাথে সম্পৃক্ত রয়েছে, এমন একটা দলকে আমরা প্রত্যেকেই সমর্থন করব এবং ইসলামী হুকুমতের জন্য হাত পাখা বিচারের জন্য প্রত্যেকটা ঘরে ঘরে আপনজন, আত্মীয় স্বজন বা প্রতিবেশী প্রত্যেকেই এই দল সম্পৃক্ত করার জন্য চেষ্টা করব। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
আগামীর বাংলাদেশ উদীয়মান ধারের রৌদ্রোজ্জ্বল বাংলাদেশ কোনো কারো মেঘ যেন গ্রাস করতে না পারে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণের উপদেষ্টা অধ্যাপক আফাজ আনোয়ার হোসেন সাহেব, অধ্যাপক মুফতি আনোয়ার হোসেন সাহেব। আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সম্মানিত নেতৃবৃন্দ, কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি আজকের যিনি আমাদেরকে অলঙ্কৃত করবেন নায়েবে আমিরুল মুজাহিদিন সাহেবের চরমনাই অতি নিকটে আমাদের চলে এসেছেন। আমরা তার কাছ থেকে দিক নির্দেশনা শুনবো, পাবো, সেই অনুযায়ী আগামী আমরা পথ চলার জন্য আমরা অগ্রগামী হব। সংগ্রামী জনতা, আমাদের একটাই দাবি, দুর্নীতি পাঁচদেরকে এই দেশ থেকে উৎখাত করে সৎ লোকদের মাধ্যমে শাসন করতে হবে। আগামী শাসন হবে, আগামী দেশ পরিচালিত হবে কোরআন এবং হাদিসের মোতাবেক। তার নেতৃত্ব দেবেন পীর সাহেব হুজুর চরমনাই। তার নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ। আগামী নির্বাচন ফেয়ার পদ্ধতিতে হতে হবে। ফেয়ার পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আমরা নির্বাচন মানি না, নির্বাচন করতে দিব না। আগামীর ভবিষ্যতে আপনাদেরকে ইসলামের পতাকা করে এসে ইসলামী আন্দোলনের পক্ষে আন্দোলন সংগ্রাম করে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নারায়ে তাকবীর। মার্কা কি আছে? বলো জড়ো হয় না। আমার জোরে বাবু গেছে দেখিয়ে দেব আগামী নির্বাচনে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আজকের এই গণসমাবেশ থেকে আমাদের শপথ গ্রহণ করতে হবে। কি শপথ? শপথ হচ্ছে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার শপথ, অন্যায় দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার শপথ, মাদক মুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার শপথ। কি সবাই রাজি আছি তো? এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল হান্নান মাতবর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা ও পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথি, কেন্দ্রীয় দায়িত্বশীল এবং জেলা দায়িত্বশীল এবং ইউনিয়ন দায়িত্বশীল ও থানা দায়িত্বশীল ও আমার মুজাহিদ ভাইরা ও ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, ইসলামিক আন্দোলন বাংলাদেশ কি চায়, তার কাজ কি, তার উদ্দেশ্য কি, আমি দল সম্বন্ধে কয়েকটি কথা বলবো। ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা একমাত্র উদ্দেশ্য। দুনিয়াতে শান্তি, আখেরাতের মুক্তি, আল্লাহর সন্তুষ্টি অর্জন। যে ইসলামী আন্দোলন বাংলাদেশ করবে তার সুদ খাওয়া লাগবে না, ঘুষ খাওয়া লাগবে না, খুন করা লাগবে না, রাহাজারি করা লাগবে না, বিদেশে টাকা পাচার করে বেগম পাড়া করা লাগবে না। কথা ঠিক কিনা? কারণ দেখেন, যে দলের যে উদ্দেশ্য কিন্তু কাজটা তো সেই পদেরই হবে। এই কথা ঠিক কিনা?
তাহলে এই দলের উদ্দেশ্য কি? দুনিয়াতে শান্তি। এই যে টাকা পয়সা পাচার করেছে, এটা কি দুনিয়ার শান্তির জন্য না আখিরাতের শান্তির জন্য? এটা হলো করছে দুনিয়ার শান্তির জন্য। তা দুনিয়া যদি আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ করি, তাহলে কি হবে? কোরআনের শাসন আসবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন আসবে, তাহলে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, খুন থাকবে না, রাহাজানি থাকবে না, আয়না ঘর থাকবে না। কথা ঠিক কিনা? তাহলে আমার এই দল করাতে যখন কোরআনের শাসন চলবে, তখন কি কোনো লোক সুদ খাইতে পারবে? ঘুষ খাইতে পারবে? ঘুষ খালি কি করবে? হাত কাটা যাবে। কথা ঠিক না? এই দেশে একজন বড় বড় মাপের লোক দেশে যাইয়া চুরি করাতে হাতও কাটা গেছে। যাক, এখন ঘটনা হয়েছে, তাহলে একটা মানুষ কি চায়? তিনটা জিনিস চায় না? দুনিয়াতে শান্তি, আখিরাতের মুক্তি লাভের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। তা আমি যদি দুনিয়াতে শান্তি, এই শান্তির জন্যই কিন্তু চুরি ডাকাতি যত যা করি কিন্তু এই দুনিয়ার শান্তির জন্য, আর আখিরাতের মুক্তি লাভের জন্য। আখিরাতের মুক্তি লাভ করতে কি করি? আমরা হজ করি, জাকাত দেই, নামাজ পড়ি, রোজা করি, সৎ পথে চলি। কি চলি না? এটা কেন করি? কেন করি? যে আমরা দুনিয়াতে আর আখিরাতে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারি। কি কথা ঠিক কিনা? আর আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা কি সবাই গোলাম না? আমরা গোলাম নাকি? কার গোলাম? আল্লাহর গোলাম। যদি মালিককে সন্তুষ্ট করতে পারে, তাহলে ওই গোলাম যা চায় তাই কি পাবে না? তাহলে দেখেন, তাহলে আমাদের কি হলো? ইসলামী আন্দোলন কি পাইলো, কি চাইলো? তাদের উদ্দেশ্য হলো দুনিয়াতে শান্তি পেলাম, আখিরাতের মুক্তি পেলাম, আল্লাহর সন্তুষ্টি অর্জন হলো। এখন আমার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো বর্তমান যে জাহিলি সমাজটা, এই যে এখন যে জাহিলি সমাজটা, এই সমাজে সুদ আছে না, ঘুষ আছে না, রাহাজারি আছে না, খুন আছে না, ধর্ষণ আছে না? তাহলে এটা কি একটা সুস্থ সমাজ ব্যবস্থা হয়েছে? তাই এটা কি বর্তমানে এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন সাধন করে ইসলামী আদর্শে এবং খোলাফায়ে রাশেদার নমুনায় বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করাই আমাদের একমাত্র ইসলামী আন্দোলনের লক্ষ্য। 1971 সালে 9 মার্চ যুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। দুঃখের বিষয়, এই দেশের লোক স্বাধীনতার সুফল ভোগ করতে পারে নাই। তার কারণ কেন ভোগ করতে পারে নাই? 1971 সালের পর থেকে যারা এই দেশ শাসন করেছিল, তারাই ছিল দুর্নীতিবাজ, লুটেরা, টাকা পাচারকারী, যার ফলে এই দেশের জনগণের প্রতি তাদের ন্যূনতম ভালোবাসা ছিল না। তারা টাকা পাচারের জন্য ব্যস্ত ছিল, যার কারণে এই দেশের লোক কি করতে পারে নাই? স্বাধীনতার সুফল ভোগ করতে পারে নাই। 5ই আগস্ট বৈষম্যময় ছাত্র জনগণের বিপ্লবে আবার দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন সময় হয়েছে, এই ধরনের টুপিওয়ালারা কিন্তু এর পূর্বে এরকম সমাবেশ করতে পারে নাই এবং ওলামায়ে কেরাম কথা বলতে পারে নাই। কথা বললে তাদের শ্রীঘরে যাইতে হইতো, শ্রীঘর বুঝেন, তারা ঘরে যাইতে হইতো। আর এখন ইনশাআল্লাহ সময় এসেছে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। এখন যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার, দেখুন এই দেশ হলো 92% মুসলমানের দেশ। এই দেশে যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন না করতে পারি, তাহলে আমাদের মতো দুর্ভাগার এই জগৎ আর নাই। এ কথা ঠিক না? তাই এখন যদি আপনার আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হয়, তাহলে কি একটা খাঁটি ইসলামী দল লাগবে না? এই খাঁটি ইসলামী দল 100% খাঁটি হইতে হবে, কোরআন হাদিসের উপর চলতে হবে। তাহলে এই যে আমি যে দলটা, আমরা আজকে যে গণসমাবেশটা করতেছি, এদের উদ্দেশ্য বুঝছেন, লক্ষ্য বুঝছেন? এই দলটা কি খাঁটি না? তাইলে যদি খাঁটি দলে করি, তাহলে কি হবে? আমাদের মনে করে বাংলাদেশ একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। তা কল্যাণ রাষ্ট্রে পরিণত হলে সুখ শান্তি সব কিছু আমরা কি ভোগ করতে পারবো।
আমাদের এই দলটা হলো গণমুখী দল। দেখেন, যেই জায়গায় যে সমস্যা আসে, যেই জায়গায় যে বিপদ আছে, আমাদের লোকজন কিন্তু সেই জায়গায় উপস্থিত আছে। দেখেন, এই বছর ফেনী কুমিল্লা ইসের যে বন্যা হয়েছিল, দেখছেন আপনারা ফেসবুকে পিসা হুজুর কিন্তু লুঙ্গি পরিয়া পানি দিয়া হেঁটে এক বাড়ি থেকে আরেক বাড়িতে সাহায্য দিয়েছে। আমরা এই ভাঙ্গা থানায় রোহিঙ্গাদের সময় গাড়ি ভরে এক গাড়ি নিয়ে এই গেছিলাম, রোহিঙ্গাদের এই ইসে যাই আমরা কাপড় দিছি। 2,56,000 টাকা আমি এই ভাঙ্গার থেকে দিয়েছি। এই বছরও 78,000 টাকা দিয়েছি এই 24 সালে। এবং আবার 17 সালে যে সিলেটে যে বন্যা হয়েছিল, সেই বন্যা 1,35,000 টাকা আমি ভাঙ্গার থেকে দিয়েছি। তাহলে যখন যে সমস্যা আছে, এই দল সেই জায়গায় গিয়ে দাঁড়ায়। এখন যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাদের কি দাওয়াতের সংখ্যা বাড়াইতে হবে। কিসের সংখ্যা? দাওয়াত মুখটা খুলতে হবে, বেশি বেশি করে দাওয়াত দিতে হবে। আরেকটা কাজ করতে হবে এই সাথে, সেটা হবে যে বিপদে আপদে সুবিধায় অসুবিধায় জনগণের পাশে দাঁড়াইতে হবে। যে যে অসুবিধা আছে, যে কেসে আছে, তাকে সহযোগিতা দিতে হবে। যে 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 অসুবিধা আছে, তাকে সেই জায়গায় আমাদের কি করতে হবে? সহযোগিতা দিতে হবে। সময় শেষ, আমাদের সভাপতি এখানে আছেন, জেলার সভাপতি। তাই এখন আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে যে আপনারা এই আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য এই হাত পাখা এবং চরমুনার বিশ্বাসের হাত শক্ত করে আমরা যাতে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তব করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে সমাপ্তি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ধন্যবাদ সভাপতি সাহেবকে। জুলাই গণ অভ্যুত্থানের বিশ্ব শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে উন্মুক্ত মঞ্চে সমাবেশ করতে এসেছি। এখন আর ওই আমলের রাজনীতি নেই। সম্প্রীতি ও ভালোবাসার নজির তৈরি করে মানুষের আস্থা অর্জন করতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুবল মানুষকে বোঝাতে হবে। কি বলেন সহযোদ্ধা বন্ধুরা আমার? আমাদের এখানে গোপালগঞ্জ থেকে একজন মেহমান আসছেন। আমাদের দায়িত্বশীলরা বলেছেন ওনাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য। তাই এখন ইসলামী যুব আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিদ হাসানকে তার 2 মিনিট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাঙ্গাবাসী আমার, আমরা বিগত দিনে অন্যায় পেয়েছি, জুলুম পেয়েছি, অত্যাচার পেয়েছি। আগামীতে বাংলাদেশে আমরা কোনো অন্যায় জুলুম অত্যাচার পেতে চাই না। 5ই আগস্টের পর এদেশে একদল টেন্ডারবাজি চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। এ সকল টেন্ডারবাজ চাঁদাবাজের বিরুদ্ধে আরেকটা বিপ্লব হবে। এই বিপ্লব ইসলামের চূড়ান্ত বিপ্লব। আমাদের জীবনে বাজি রেখে রাজপথে চাপিয়ে পড়ব, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে হবে। আগামী নির্বাচন এদেশে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে। পেয়ার পদ্ধতি নির্বাচন ছাড়া এ বাংলাদেশে অন্য কোনো নির্বাচন হবে না। সময় সংক্ষিপ্ত, আমার বক্তব্য এখানে শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার বিপ্লবী সভাপতি মুফতি মুস্তফা কামাল সাহেব।